চাউল গুঁড়া করে নিয়ে এসে সুন্দর করে বড় গাবলা মুছিয়ে গাবলার মধ্যে আর কি বলের মধ্যে সুন্দর করে ঢেলে এরকম করে হাত দিয়ে দিয়ে সুন্দর করে পুরোটা বল হচ্ছে বিছাই দিয়েছি। এটা এখন কিছুটা রাখবে মা আর কিছুটা হচ্ছে রোদ্রে দিবে, আর আমি কিছুটা দিয়ে সকালে পিঠা বানাবো, এই জন্য রেডি করতেছিলাম। তো রেডি করতে করতে ভাবলাম যে সুন্দর একটা ব্লগ করে ফেলি। আসলে ভিডিও করা অনেকে বলে অনেক সহজ, আসলে ভিডিও করা কিন্তু সহজ কাজ না। কাজ করতে করতে এভাবে ভিডিও করা, সেটা আবার সুন্দর করে এডিটিং করা, সেটা ছাড়া আসলে খুবই কঠিন কাজ। তো তোমাদেরকে যে কথা বলতেছিলাম যে চারিদিকে তালের পিঠা সবাই সব বাড়িতে খাচ্ছে, কিন্তু আমাদের বাড়িতে মা আমি ছিলাম না বলে পিঠা বানায়নি, খাওয়াও হয়নি। তো যখন আসছি তখন মা যেহেতু বারবার বলতেছে, আর আমি চলে যাওয়ার পরে মার আর পিঠা খাওয়া হবে না, একা একা তো কখনোই পিঠা খাবে না। যার কারণে আমি থাকতে থাকতে যা পিঠা টিঠা খাইতে মন চায় সব কিছু খাওয়ানো আমার দরকার। তাই হচ্ছে তাল, মামিদের কাছে তাল, আমাদের কাছে তাল এখনও পাকেনি, তো মামিদের কাছ থেকে মামি একটা তাল দিয়ে দিছে। গতকালকে তাল পাঠাইছে, তো চাউলের গুঁড়া ছিল না জন্য মাকে পিঠা বানায় দিতে পারিনি। আর এখানে দেখো আমি 4টা নারকেল ভেঙে কুড়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওটাই ফ্রিজ থেকে বার করে এখানে নিয়েছি। তো তালের বড়া মানেই নারিকেল আর খেজুরের গুড়, টাটকা গাছের খেজুরের গুড়, আমাদের গাছেরই সব। দেখো এগুলো একদম ফ্রেশ খেজুরের গুড় আর তাল, আর এখানে আমি হচ্ছে চাউলের গুঁড়া নিয়ে নিছি। তো সব মিক্সড করে একসঙ্গে মিক্সড করে তারপরে নারিকেল দিয়ে সুন্দর করে মাখিয়ে একটা সুন্দর একটা ডো করে তারপরে তেলের মধ্যে ছাড়বো। আর এইভাবে সুন্দর করে গুছিয়ে তালের পিঠা তালের সিজনে খাইতে খুব বেশি মজা লাগে। আর এইভাবে তাল বড়া বানালে তাল বড়াটা অনেক দানা দানা হয় আর মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে খুব একটা সুন্দর একটা ফ্লেভার আসে। তো এরকম করেই সুন্দর করে আমি নিজেই হাতে বানাবো বলে সুন্দর করে সব কিছু গুছাই নিয়েছি। কারণ মা এখন আসলে করতে পারবে, দিলে হয়তো বসবে চুলার পাড়ে, কিন্তু মাকে বিরক্ত করা, ঝামেলা করা, মার তো এখন আর ওইভাবে বসে থাকতে পারে না, মায়ের অনেক কষ্ট হয়। তো তাই সব কিছু গুছায় আমি চুলার পাড়ে নিয়ে এসেছি। আর আমি তো এখন মায়ের মা, তাই সব কিছু মা করে খাওয়ানোর দায়িত্বটা আমার। তো দেখো খুব সুন্দর কালার আসছে, আর এত সুন্দর তালটা হয়েছে, এত ফ্রেশ, একদম টাটকা গাছে থেকে একদম পাকা তাল পড়ছে, সেটা নিয়ে এসে সাথে সাথে দিয়ে গেছে। আর সেই তালের ফ্লেভারটা এত সুন্দর বের হয়েছে, আর মা তালটা হচ্ছে আমাকে বানিয়ে দিছে। তালের যে দড়াটা অনেক বেশি সুন্দর হয়েছে, অনেক গাঢ় হয়েছে, এই জন্য আরও বেশি ভালো লাগতেছে। তো সব মিলিয়ে এটা রেডি করতে আমার অনেকটা সময় সকালে নষ্ট হয়ে গেছে। কারণ এসবগুলো মানে পিঠা খাওয়া মানে অনেকটা সময় ব্যয় করা। এগুলো হচ্ছে শখের জিনিস, এগুলো খেলে পেট ভরে না, কিন্তু মানুষ বছরে 1-2বার শখ করে খায়। কেউ আবার আছে যারা বেশি পিঠা পছন্দ করে, তারা সারা বছর এগুলো খায়। তো আমার এই ভিডিও দেখার পরে অনেকেই আবার যারা আমার হচ্ছে সিসি ক্যামেরা আছে, আমার ফেসবুক পেজ, তারপরে ইউটিউবে, আমি চাইলে কিন্তু তাদের ব্লক করতে পারি, কিন্তু করি না। এই জন্য করি না যে তারা দেখুক, আর ওই যে বলে না একটা জ্বলা, তাদের একটু জ্বলুক। কারণ তারা তো আমার মায়ের কাছে এসে আমার নামে অনেক বদনাম করে, কুটনামি করে। তো যাই হোক, দেখো আমি 1 চার দিয়ে দিছি, কি সুন্দর ফুলে উঠছে। আর আমি চাইলেই কিন্তু ভরা কড়ার মধ্যে 1 কড়াই তেল দিয়েও বানাতে পারতাম, কিন্তু ওই রকম করে বানালে কি হয়, পুরোটা ফুলে যায়, তখন ওইটা আর ভাল লাগে না খাইতে। আর এইভাবে বানালে একটু মশমশা হয় আর খেতেও ভালো লাগে। আর নারিকেলগুলো যখন দাঁতের তলে পড়ে তখন অন্যরকম একটা সুন্দর একটা ভালো লাগা ফ্লেভার একটা কাজ করে। তাই এরকম করে তালের বড়াগুলো আমি এক এক করে সবগুলো তালের বড়া এরকম করে বানিয়ে নিব। আর কিছুটা অংশ রাখছি, সেটা দিয়ে কলার পাতায় তাল পিঠা বানাবো মায়ের জন্য। যদি এই পিঠাগুলো খাওয়ার জন্য আমাদের বাড়িতে কেউ নাই, শুধু মা আর আমি শেষ করব, তার জন্য অল্প একটু পিঠা বানাবো, বেশি না, যাতে আজকে কালকে খেয়ে শেষ করতে পারি। তারপরে যদি আবারও খেতে মন চায়, যদি ভালো লাগে, তাহলে আবারও বানাবো। এই জন্য অল্প একটু হচ্ছে
আটা মাখাই নিছি। তোমরা দেখছো অল্প একটু ডো করছি কিন্তু আমি। তো পিঠাগুলোর কালারটা দেখছো এত সুন্দর একটা ব্রাউন কালার আসছে পিঠার, আর দেখতে কি লোভনীয় লাগতেছে। আর খেজুরের গুড়ের পিঠা তো আর অনেক বেশি মজা হয়। খেজুরে একদিকে তালের একটা ফ্লেভার বেরোইছে, আর একদিকে খেজুরের গুড়ের ফ্লেভার বেরোইছে, আর একদিকে নারিকেলের ফ্লেভার বেরোইছে। এত সুন্দর লাগতেছিল সব মিলিয়ে। আর আমি একদম নিভু নিভু জালে অনেকটা সময় নিয়ে পিঠাগুলো বানাচ্ছিলাম। বানানোর সময় খুব বেশি ভালো লাগতেছিল, তো তার জন্য পুরোটা তোমাদের সাথেই কিন্তু শেয়ার করেছি। আর এইভাবে যদি কেউ তালের বড়া বানিয়ে কয়েকদিন ধরে খেতে চাও, তাহলে ডিব্বাতে, কাঁচের ডিব্বাতে পুড়ে রাখলে আরও অনেক দিন ধরে খাওয়া যায় কিন্তু। তো তোমাদের সাথে কিন্তু অনেক টিপসও শেয়ার করলাম। তোমরা বিশ্বাস যদি করো তাহলে এভাবে বানিয়ে কাচের বয়মের মধ্যে পুরে কয়েকদিন রেখে দেখো, এটা খেতে আরও বেশি মজা লাগে। এটা নষ্ট হবে না, আরও সুন্দর দানা দানার মতো হবে, আরও বেশি মজা লাগবে খাইতে। এই দেখো অনেকগুলো পিঠা কিন্তু আমি বানিয়ে ফেলছি। আর একটা পিঠা ভাঙিয়ে তোমাদেরকে দেখাই যে ভিতরে দেখো কি সুন্দর সফট হয়ে গেছে সবগুলো পিঠার। তো এইরকম করে পিঠা তালের বড়া খেতে কিন্তু খুব বেশি মজা লাগে। দেখো কি সুন্দর হয়েছে ভিতরটা। তো এইরকম করে আমি এই দেখো কলার পাতা নিয়েছি, পিঠা তো বড়া হয়ে গেছে এগুলো। আর এখানে আমি তাল পিঠা বানানোর জন্য, যেটা তাল চাপড়া বলে, ওইটা বানানোর জন্য সুন্দর করে কলার পাতার ওপর যে ডোটা রাখছিলাম ওইটা দিছিলাম। দেওয়ার পরে এটা কড়াইয়ের মধ্যে দিয়ে, একদম শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তারপরে দেখো ফুলে কি সুন্দর হয়েছে, এটারও কি সুন্দর একটা কালার আসছে। তো এইরকম লোভনীয় পিঠা আমি অনেক কিন্তু বানাতে পারি। আর এইরকম করে চুলার পাড়ে বসে পিঠা বানিয়ে মাকে খাওয়ানোর মধ্যে যে কি শান্তি আর কি যে তৃপ্তি আমি পাই, এটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি হয়তো মায়ের দায়িত্ব পালন করতেছি, কিন্তু আমার দায়িত্ব কিন্তু কেউ পালন করে না, কিন্তু আমি আমার মায়ের দায়িত্ব পালন করতেছি। কি সুন্দর করে পিঠাগুলো দেখো বানিয়ে তুলতেছি, পিঠাগুলো কি সুন্দর, একটা পিঠাও কিন্তু নষ্ট হয় না, পাতাগুলো সুন্দর সরে যায়, আর পিঠাগুলো কি দারুণ হয়। এরকম করে আস্তে আস্তে সবগুলো পিঠা কিন্তু আমি বানিয়ে ফেলেছি। অলরেডি সব পিঠা বানানো আমার হয়ে গেছে। আর আমি তো তোমাদের প্রথমেই বললাম যে আমি বেশি পিঠা বানাবো না, অল্প একটু পিঠা বানাবো যাতে খেয়ে শেষ হয়ে যায়, আবার পরে আবার মাকে বানাই খাওয়াতে পারি। কারণ আমি চাউলের গুঁড়োটা করেই নিয়ে এসেছি এই জন্য, যে আমি যে কদিন থাকি এই কদিন মাকে একটু একটু করে পিঠা বানাই খাওয়াবো। তো পিঠা বানাতে বানাতে দুপুর হয়ে গেছে। দুপুরে রান্না তো আমাকে করতে হবে। দুপুরে রান্নার জন্য গাছ থেকে ধুমে পেড়ে নিয়ে আসছি। অনেকে কে কী নামে এই সবজিটাকে চিনো জানি না, তবে আমাদের এদিকে ধুমে বলে, অনেকে ধুন্দল বলে। আর এখানে আমি কাঁকরোল কেটে নিয়েছি ভাজি করার জন্য, কাঁকরোলের চপ করার জন্য। এখানে গাছে থেকে পটল তুলে নিয়ে এসছি। এখানে দেখো চাল কুমড়া উঠাই নিয়ে এসছি, চাল কুমড়ার চপ করব বলে, চাক ভাজি করব, যেটা একদম জালি হচ্ছে চাল কুমড়া আমাদের গাছে থেকে উঠায় নিয়ে এসে দেখো পিস পিস করে কেটে এখন এটা হলুদ, লবণ, মরিচ, একটু হালকা মশলা দিয়ে মাখাইয়ে সুন্দর করে এটা ভেজে নিব। তো এই ছিল আজকের আমার ব্লগ ভিডিও। একদিকে দুপুরের খাবার আর একদিকে মায়ের জন্য পিঠা। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।